এসইওর মতো কঠিন জিনিসটা আজকে আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। কিভাবে হবে? কারণ আমরা চ্যাটজিপিটি ইউজ করে আজকে এসইও কাজগুলো দেখাবো, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং, ব্যাকলিংক অ্যানালাইসিস এবং আরও অন্যান্য যে কাজগুলো অর্থাৎ এসইও করতে যা যা প্রয়োজন তার সব কিছুই আপনি চ্যাটজিপিটি দিয়ে নিমিশেই করে ফেলতে পারবেন। তো চলুন আমরা দেখি কি টেকনিকগুলো আছে বা কি ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আমরা চ্যাটজিপিটি দিয়ে এসইওটা করতে পারবো। প্রথম হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। আমরা জানি এসইও এর প্রথম ধাপই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসা, যে কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কন্টেন্ট লিখবো এবং সেই কন্টেন্টগুলো গুগলে র্যাঙ্ক করবে। তো কিওয়ার্ডটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের যে কন্টেন্ট আছে সেটা র্যাঙ্ক করাটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের দুই ধরনের কিওয়ার্ড হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড এবং একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। অর্থাৎ যখন আমরা একটা বা দুটো বা তিনটা ওয়ার্ড একসাথে মিলে একটা কিওয়ার্ড বের করি তখন সেটাকে আমরা বলবো শর্ট টেল কিওয়ার্ড। এবং তিনটার বেশি অর্থাৎ 4টা 5টা 6টা এরকম ওয়ার্ড যুক্ত যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলোকে আমরা নর্মালি বলে থাকি লং টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ডের সুবিধা কি, যে এই লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে র্যাঙ্কিংয়ের সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ শর্ট টেল কিওয়ার্ডগুলো খুব বেশি কম্পিটিটিভ থাকে। তো শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড দুটোই আমরা বের করব। কিভাবে বের করব? যেমন দেখেন, এখানে আমি আপনাদের সুবিধার্থে একটা কমান্ড লিখে রেখেছি। এই কমান্ডটা আপনি আপনার চ্যাটজিপিটি থেকে দিবেন। তো চ্যাটজিপিটি আমরা ওপেন করে নিচ্ছি। যাদের চ্যাটজিপিটির অ্যাকাউন্ট নেই তারা সিম্পলি জাস্ট আপনাদের যে ইমেলটা আছে সেই ইমেল দিয়ে সাইন আপ করে ফেলবেন। করার পর কিন্তু আপনাদের যে চ্যাটজিপিটির যে ড্যাশবোর্ড আছে এখানে আপনি চলে আসতে পারবেন। তো এখানে আমি কি করব, কিওয়ার্ড বের করার জন্য আমি প্রথমে এই যে কমান্ডটা, এই কমান্ডটা আমি আপনাকে এখানে দিব। তো এখানে দেখেন আমি বলেছি গিভ মি 50 সিমেন্টিক রিলেভেন্ট, ওকে আমি একটু বানানটা ঠিক করে নিচ্ছি, রিলেভেন্ট কিওয়ার্ড। আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি উইথ ভলিউম অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টি, কারণ আমরা যখনই কোনো কিওয়ার্ড বের করি তখন সেই কিওয়ার্ডের ভলিউম জানতে হয় এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা জানতে হয়। যত ভালো বা যত বেশি ভলিউম হবে এবং কিওয়ার্ড ডিফিকাল্টিটা যত কম হবে আমাদের জন্য সেই কিওয়ার্ডটা তত বেশি ক্যাপেবল। তো এই কথাটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি যাতে করে সে আমাকে ভলিউম এবং যে ডিফিকাল্টি দুটোই সুন্দর করে দেখিয়ে দেয়। এবং তারপর কি লিখেছি, আন্ডার দ্য মেইন ক্যাটাগরি অফ ইয়োগা, অর্থাৎ আপনার যে মেইন একটা ক্যাটাগরি আছে তাই না, আমি কিসের উপরে কিওয়ার্ড বের করতে চাচ্ছি বা কোন টপিকটাকে র্যাঙ্ক করতে যাচ্ছি সেই টপিকটা অবশ্যই আমি আগে থেকে চুজ করে রেখেছি। তো সেই টপিকটা আপনি দিবেন। এখানে আপনার হচ্ছে ব্যালেন্স হতে পারে, এখানে আপনার ফুড হতে পারে, আপনার ডিজিটাল কোনো প্রোডাক্ট হতে পারে, আপনার ইয়োগা হতে পারে, অন্যান্য যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ আপনার যে মেইন টপিকটা আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। লিখে দেন আমি এখানে এন্টার দিয়ে দিচ্ছি। নিমেষেই দেখব যে আমাদের এখানে অনেকগুলো হচ্ছে কিওয়ার্ডগুলো যে আছে সেগুলো দিয়ে দিবে। আমরা একটু ওয়েট করছি। যদি দেখেন যে আপনার হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং ভলিউম দিয়েছে না সেগুলো দিচ্ছে না, যেমনটা এর আগেরটাতে দিয়েছিল, আমরা কিন্তু সেটাকে রিজেনারেট করে ফেলতে পারি। অর্থাৎ তাদের কোনো অ্যান্সার যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা তাদেরকে জানাবো যে এটা আমার পছন্দ হয়নি, তুমি একটু অন্যভাবে দাও। তো যখনই আপনি রিজেনারেট করবেন তখন কিন্তু আবার অন্যভাবে দিবে। যদি সেটা পছন্দ হয় সেটা রাখবেন, সেটাও যদি পছন্দ না হয় আপনি আবার রিজেনারেট দিবেন। অর্থাৎ তাকে বোঝাতে হবে যে তুমি যে টাইপের রেজাল্ট দিচ্ছ এটা আমার পছন্দ হচ্ছে না, দেন ওটা ঘুরায় তারা দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আশা করছি যে অনেকগুলো দিয়েছে, যেমন 39 পর্যন্ত দিয়ে দিয়েছে এবং সাথে কিন্তু কিওয়ার্ড, তার সাথে ভলিউম এবং ডিফিকাল্টি প্রত্যেকটাই কিন্তু দিয়েছে, ঠিক আছে। এবং এই সবগুলো কিন্তু শর্ট টেল কিওয়ার্ড, কারণ প্রত্যেকটা দুটো অথবা তিনটা ওয়ার্ড নিয়ে কিন্তু কিওয়ার্ডগুলো আছে। ওকে, 50টা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের শর্ট টেল কিওয়ার্ড। আপনারা এটা কপি করে জাস্ট একটা নোটপ্যাড অথবা যে ডক ফাইল আছে সেটাতে আপনি রেখে দিবেন। তো আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমি কি করলাম, এই কিওয়ার্ডগুলো এখানে সুন্দর করে সাজিয়ে ফেললাম, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের যে শর্ট টেল কিওয়ার্ডগুলো আছে, যে কিওয়ার্ডগুলো তারা আমাকে দিয়েছে এবং সেখান থেকে আমি একটু ফিল্টার করব। তো ফিল্টার করার কমান্ডটা কি একটু দেখে নেন। এখানে আমি ওকে বলছি যে ফ্রম দ্য লিস্ট অফ 50 সিড কিওয়ার্ডস, কারণ এগুলো তো সবগুলো যেহেতু শর্ট টেল তাই আমরা সিড কিওয়ার্ডও ধরে নিতে পারি।
এই 50টা সিড কিওয়ার্ড যেগুলো সে আমাকে দিয়েছে, ইউ প্রোভাইডেড আইডেন্টিফাই দ্য টপ 5 ইউ থিঙ্ক আর মোস্ট ইম্পর্ট্যান্ট ফর ইমিডিয়েট ফোকাস অ্যান্ড এক্সপ্লেইন ওয়াই। ঠিক আছে, আমার তো এতগুলো কিওয়ার্ড নিয়ে প্রথমে কাজ করা দরকার নেই, তাই না? তো আমি তার কাছ থেকে চাচ্ছি যে এই যে তুমি যে কয়টা কিওয়ার্ড আমাকে দিয়েছো, এখান থেকে 5টা কিওয়ার্ড তুমি আমাকে বের করে দাও যেগুলো তোমার কাছে মনে হয় যে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এটার কি কারণে ইম্পর্টেন্ট এটাও আমাকে এক্সপ্লেন করে দাও। ঠিক আছে, তো দেখি সে আমাকে কেমন রেজাল্ট দিতে পারে। এই কাজগুলো হচ্ছে একেবারে যে আমি বলে দিলাম আর আপনি ওইভাবে করে ফেললেন তা না, আপনি কিন্তু এক্সপেরিমেন্ট করবেন, কারণ আপনার কিওয়ার্ডের জন্য এই রেজাল্টগুলো একটু অন্যরকম হতেও পারে, তাই না? তো আপনি এই জিনিসগুলো পড়ে দেখবেন সে কি দিচ্ছে, কেমন দিচ্ছে। যদি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয় তাহলে সেগুলো ইউজ করবেন, যদি মনে না হয় তাহলে তাকে অন্যভাবে কমান্ড দিবেন। ঠিক আছে, কারণ চ্যাটজিপিটি অনেক ভালো কাজ করে যদি আপনি তাকে অনেক ভালো কমান্ড দিতে পারেন। যদি ভালো কমান্ডই না দিতে পারেন সে কিন্তু আপনাকে ভালো ফিডব্যাক দিতে পারবে না। ওকে, তো এখানে দেখেন ইয়োগা ফর বিগিনার্স, এটার ভলিউম হচ্ছে 35,000 এবং ডিফিকাল্টি হচ্ছে 50। ওকে, এখানে রিজন বলেছে কি, দিস কিওয়ার্ড টার্গেটস এ ব্রড অডিয়েন্স অফ নিউ কমার্স লুকিং টু স্টার্ট ইয়োগা। তাই তো, যেহেতু প্রথমে যারা হচ্ছে নতুনভাবে ইয়োগা শুরু করতে চায়, বিগিনার যারা, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি, এটা আমরা জানি। তো তাদেরকে টার্গেট করা হয়েছে, হাই সার্চ ভলিউম আছে এটা স্ট্রং ইন্টারেস্ট এবং পোটেনশিয়াল বোঝাচ্ছে, কারণ যারা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে তাদের কিন্তু অনেক বেশি ইয়োগা করার ইচ্ছা আছে, তারা ইয়োগা রিলেটেড অনেক কিছু খুঁজবে, তাই এটা কিন্তু খুবই একটা স্ট্রং ইন্টারেস্ট বোঝাচ্ছে। এবং এখানে অনেক বেশি ভিজিটর পাওয়া যাবে, এটা তো বোঝাচ্ছে। ফোকাসিং অন বিগিনার্স ক্যান হেল্প বিল্ড এ ফাংশনাল অডিয়েন্স অ্যান্ড এস্টাবলিশ ট্রাস্ট উইথ দোজ নিউ টু ইয়োগা। তো নতুন যে কাস্টমারগুলো বা হচ্ছে নতুন যে রিডারগুলো আপনার ওয়েবসাইটে আসবে এই কিওয়ার্ডের থ্রুতে, তারা যখনই আপনার ব্লগগুলো পড়বে বা আপনার প্রোডাক্টগুলো দেখবে, একবার ট্রাস্ট হয়ে গেলে তারা কিন্তু সারা জীবন আপনার কাছ থেকেই প্রোডাক্ট নেবে। এটাই হচ্ছে 90% পসিবিলিটি। ঠিক আছে, কারণ প্রথম থেকে যারা আসছে, প্রথম থেকে আপনাকে দেখছে, তারা কিন্তু অন্য যে প্রোডাক্টগুলো আছে বা অন্য যারা আছে তাদের কাছ থেকে অত একটা অ্যাট্রাক্ট হবে না। হ্যাঁ, তো এই কারণে এই কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন পরের কিওয়ার্ডটা দেখেন, ভলিউম 20,000 এবং ডিফিকাল্টি 48, ইয়োগা ফর ওয়েট লস। ঠিক আছে, ওয়েট লস কি একটা ম্যাচের কনসার্ন না এখন ইন্ডিভিজুয়ালের মধ্যে, এবং এইটা মানুষ অনেক, মানে এটার যে বেনিফিট কি এটা অনেক মানুষ জানে, এবং এই কারণে অনেকেই কিন্তু ওয়েট লস করতে চায় ইয়োগার সাহায্যে। তাই এই রিলেটেড যে ট্রাফিকগুলো আছে তাদেরকে কিন্তু টার্গেট করা যাবে। ওকে, তো এরকম 5টা কিওয়ার্ডেরই তারা রিজন সহ বলে দিয়েছে, রিজনগুলো কিন্তু বেশ ভালো। আপনার কাছে যদি একটু অগোছালো মনে হয় তখন আপনি রেজাল্টটা চেঞ্জ করে নিয়ে আসতে পারবেন, যদি ঠিকঠাক মনে হয় তাহলে এটা আপনারা ইউজ করতে পারবেন। ওকে, তো আমি কি করছি, এই যে ইয়োগা ফর বিগিনার্স এইখান থেকে একটা নোটপ্যাডে আমি এটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু আমি 5টা কিওয়ার্ড হচ্ছে তাকে ফিল্টার করতে বলেছি, তাই আমি এই 5টা কিওয়ার্ডই আমার নোটপ্যাডে লিখে নিব। কারণ কি, এই কিওয়ার্ডগুলো পরে কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, ইয়োগা ফর ব্যাক পেইন, তারপর হচ্ছে ইয়োগা বেনিফিটস। বুঝতেই পারছেন প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ইয়োগা পোজেস ফর বিগিনার্স। ওকে, তো এই 5টা কিওয়ার্ড আমি নোট করে ফেললাম। এখন আসেন যে আমি যদি লং টেল কিওয়ার্ড বের করতে চাই তখন আমার কমান্ডটা কি হবে। লং টেল কিওয়ার্ড বের করার জন্য এই কমান্ডটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে, এটা আমি একটু লিখে নিচ্ছি। ইউজিং কিওয়ার্ড অ্যাজ দ্য সেন্ট্রাল সিড কিওয়ার্ড। ওকে, এখানে কিওয়ার্ডের জায়গায় আপনাকে কি করতে হবে, আপনার যে টপিক আছে সেটা দিতে হবে। আইডেন্টিফাই 15 লং টেল কিওয়ার্ডস দ্যাট পোটেনশিয়াল কাস্টমার্স মাইট ইউজ ওয়েন দে লুক ফর ইকো ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাফোর্ডেবল ক্লোথিং অপশন। তো এখানে ক্লোথিং এর জায়গায় অন্য কিছু আপনারা দিতে পারেন। তো এখানে আপনার দুইটা জিনিস চেঞ্জ করতে হবে, এই কিওয়ার্ডের জায়গায় আপনাকে দিতে হবে ইয়োগা, এবং এখানে আপনার দিতে হবে অ্যাফোর্ডেবল ক্লোথিং না দিয়ে আপনার হচ্ছে এক্সারসাইজ অপশন, যেহেতু ইয়োগা এক্সারসাইজের সাথে রিলেটেড তাই আমি এখানে এক্সারসাইজটা দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে যে টপিকটা থাকবে সেই টপিকের রিলেটেড যে ধরনের প্রোডাক্ট থাকতে পারে বা যে ধরনের অপশনগুলো থাকতে পারে আপনি সেগুলো এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, যেমন আপনি যদি এখানে কোনো ফুডের কথা উল্লেখ করেন তাহলে ফুডের সাথে রিলেটেড কোন জিনিসটা হতে পারে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারেন। ওকে, দেখি তারা আমাকে হচ্ছে কি রেজাল্ট দেয়।
এটা আমরা কেন বের করছি ক্লিয়ার বুঝতে পারছেন যে প্রোডাক্টের জন্যই কিন্তু আমরা বের করছি, কারণ আমরা যখন এসইও করব একটা ওয়েবসাইটে অনেকগুলো ব্লগ লিখব, সেই ব্লগ লিখতে লিখতে মানুষ যখন আসবে আমাদের আলটিমেট উদ্দেশ্য কি থাকবে, তাদেরকে কোনো একটা কল টু অ্যাকশন করানো, তাই তো। তো যেহেতু ইয়োগা সাথে প্রোডাক্টগুলো খুবই রিলেটেড, তাই ইয়োগা থেকে আমরা ট্রেনিংও কিন্তু দিতে পারি, ঠিক আছে। তখন আমি আবার এক্সারসাইজ অপশন না লিখে এটা ঘুরাই লিখতে পারি যে ট্রেনিং দেওয়ার জন্য যে পসিবিলিটিগুলো থাকে বা যে কিওয়ার্ডগুলো থাকে সেগুলো। তো আপনি হচ্ছে আপনার মতো করে টার্গেট করবেন, যেরকম চাইছেন ওরকম করেই হচ্ছে কমান্ডটা দিবেন। তো এখানে ইকো ফ্রেন্ডলি ইয়োগা ম্যাটস ফর বিগিনার্স, অ্যাফোর্ডেবল সাস্টেনেবল ইয়োগা গিয়ার, বাজেট ফ্রেন্ডলি ইকো ইয়োগা ইকুইপমেন্ট, লো কস্ট গ্রিন ইয়োগা ক্লাসেস নিয়ার মি, এই যে দেখেন ক্লাসেস কিন্তু চলে আসছে। যদি আপনি ট্রেনিং দিতে চান বা ক্লাস করাতে চান তাহলে এই কিওয়ার্ডটা কিন্তু কাজে লাগবে। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ইয়োগা রুটিনস, cheap organic yoga clothing, eco-conscious yoga practice tips, okay, inexpensive natural yoga accessories, affordable eco yoga retreats, sustainable yoga studios on a budget, okay। এখান থেকে যে সবগুলোই যে আমি নিব তা না, হয়তো বা কিছু দুই একটা বা কিছু কিওয়ার্ড আমি এখান থেকে বাদ দিয়ে দিব, কিন্তু কিছু আমি এখান থেকে নিব। তো মোটামুটি আমি এই কয়টা একটু নোট করে রাখছি যাতে পরবর্তীতে আমার কাজে লাগে। ওকে, তো আমরা আমাদের শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড চ্যাটজিপিটি দিয়ে কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা দেখে ফেললাম। এখন আসেন এই কিওয়ার্ডটাকে ক্লাস্টারিং করতে হবে, ঠিক আছে, অর্থাৎ গ্রুপিং করতে হবে এই গ্রুপগুলোর মধ্যে থেকে, কারণ অনেকগুলো কিওয়ার্ড হচ্ছে আমাদের একই রকমের হয়। তো একই রকমের কিওয়ার্ড কিন্তু আমরা একই গ্রুপে ফেলে দেন সেগুলো নিয়ে ভালোভাবে কাজ করতে পারি। ওকে, তো এখানে আমি কি লিখলাম, গ্রুপ দ্য ফলোয়িং 20 keywords into clusters based on topic relevance, ইনসার্ট কিওয়ার্ড লিস্ট, অর্থাৎ কি আমি চাচ্ছি যে এই যে 20টা কিওয়ার্ড, এখানে আমি 20টা কিওয়ার্ড দিব, এগুলোকে হচ্ছে ক্লাস্টার বেসড টপিকে প্রকাশ করতে, ঠিক আছে, যেগুলোর মধ্যে কাছাকাছি সম্পর্কও থাকবে এবং কি হবে আমাদের ভালো কাজ করতে পারবে। ওকে, তো এইখান থেকে আমি 20টা হচ্ছে চুজ করে নিব, তার জন্য আমি একটু এগুলোকে ফেলে দিচ্ছি, পরে আমার হয়তো এগুলো কাজে লাগবে, পরে আমি এগুলো নিয়ে নিতে পারবো, সমস্যা নেই। আমি এখান থেকে 20টা একটু চুজ করব। ওকে, আমার এখান থেকে 20টা চুজ করা হয়ে গিয়েছে। আমি এই সবগুলোকে একটু কপি করব, কপি করে আমার যেখানে কিওয়ার্ড লিস্ট আছে এই ব্র্যাকেটের ভিতরে এখানে আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, দিয়ে আমি এখানে এন্টার দিয়ে দিচ্ছি, দেখি আমাকে কি রকম রেজাল্ট দেয়। ওকে, তো আমরা 20টা তাকে কিওয়ার্ড দিয়েছিলাম এবং 20টা কিওয়ার্ডকে ক্লাস্টার করে সে 6টা ভাগে ভাগ করেছে, ঠিক আছে। যেমন প্রথমে দেখেন বিগিনার ইয়োগা, ইয়োগা ফর বিগিনার্স, ইয়োগা পোজেস ফর বিগিনার্স, ইয়োগা রুটিন, ইয়োগা এক্সারসাইজ, এই 4টা হচ্ছে আমাদের বিগিনার ইয়োগার মধ্যে, মানে এই 4টা একই গ্রুপের মধ্যে আমরা পাচ্ছি। দেন ইয়োগা ফর স্পেসিফিক বেনিফিট, যেমন ইয়োগা ফর ফ্লেক্সিবিলিটি, ফর ওয়েট লস, ফর স্ট্রেস রিলিফ, ফর ব্যাক পেইন, ফর এনজাইটি, ঠিক আছে, এগুলো এটা হচ্ছে একটা ধাঁচ গেল। দেন হচ্ছে ইয়োগা ফর ডিফারেন্ট ডেমোগ্রাফি, যেমন ইয়োগা ফর সিনিয়র্স, ইয়োগা ফর কিডস, ওকে, এটা ডেমোগ্রাফিক বেসিসে আলাদা করা হয়েছে। ইয়োগা এক্সেসরিজ অ্যান্ড ইকুইপমেন্ট, যেমন ইয়োগা ম্যাট, ইয়োগা প্যান্টস, এই দুইটা কিন্তু এক্সেসরিজ, এই জন্য এটাকে আলাদা করা হয়েছে। দেন ইয়োগা ইনস্ট্রাকশন অ্যান্ড ট্রেনিং, ইয়োগা টিচার ট্রেনিং, ক্লাসেস, স্টুডিওস, এগুলো কি সব ইনস্ট্রাকশন এবং ট্রেনিং এর সাথে যায়। এবং লাস্টে হচ্ছে কি হচ্ছে ইয়োগা প্র্যাকটিসেস অ্যান্ড বেনিফিটস, ইয়োগা পোজেস, বেনিফিটস, স্ট্রেচেস এবং ইয়োগা নিদ্রা। তো আমরা ক্লিয়ার বুঝতে পারছি যে ক্লাস্টারিংটা আসলে কি বা কিভাবে করা হয় এবং কেন করা হয়। তো এই ক্লাস্টারিং করাগুলো আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। ওকে, তো এখন আসেন যে আমি কি করব, এই যে ক্লাস্টার যে করলাম এখান থেকে এখন আমাদের পরবর্তীতে কি ব্লগ লিখতে হবে না। তো ব্লগ লেখার জন্য আমি কি তাকে কমান্ড দিতে পারি যে ফ্রম ইচ কিওয়ার্ড ক্লাস্টার ইউ হ্যাভ ক্রিয়েটেড সাজেস্ট ওয়ান ব্লগ টপিক আই কুড ক্রিয়েট অ্যাবাউট, অর্থাৎ এগুলো থেকে তো আমাকে ব্লগ বানাতে হবে। তো ব্লগ টপিক কি হতে পারে বা কি ধরনের ব্লগ আমি রেডি করতে পারি এটাও কিন্তু চ্যাটজিপিটি আমাকে বলে দিবে, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং কিন্তু এই জিনিসগুলো আপনারা যদি ফলো করেন এবং আপনাদের যে রিলেটেড জিনিসপত্র আছে সেগুলোতে ইউজ করেন তাহলে আশা করা যায় অনেক বেনিফিট পাবেন।
চলুন আমরা দেখি ব্লগের টপিকগুলো কিভাবে দিয়েছে। যেমন ক্লাস্টার 1-তে বিগিনার যোগা, তাই তো, এ কমপ্লিট বিগিনার্স গাইড টু স্টার্টিং যোগা পোজেস রুটিনস অ্যান্ড এক্সারসাইজ। এখানে কিন্তু আমি ব্লগের টপিক পেয়ে গিয়েছি, তাই না? প্রত্যেকটা হাউ যোগা ক্যান হেল্প রিলিভ ব্যাক পেন, খুব সুন্দর সুন্দর টপিক কিন্তু এখানে তারা আমাকে দিয়ে দিয়েছে। তো এটা আমি নোট করে রেখে দিব পরবর্তীর জন্য, যাতে আমরা পরবর্তীতে এটা নিয়ে কাজ শুরু করতে পারি। ওকে, দেন হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড আইডেন্টিফিকেশন। তো কম্পিটিটর কিওয়ার্ড আইডেন্টিফিকেশন করা আমাদের অনেক জরুরি। কারণ কি, আমরা যখন যদি এটা আপনার নতুন কোনো ওয়েবসাইট হয় তাহলে এই জায়গাটা আপনি স্কিপ করতে পারেন, ঠিক আছে। কিন্তু যদি আপনার পুরাতন কোনো ওয়েবসাইটের জন্য আপনি কাজগুলো করে থাকেন তাহলে কি করবেন, যেমন আই এম ইন দ্য ফিটনেস ইন্ডাস্ট্রি, যেহেতু যোগা একটা ফিটনেস ইন্ডাস্ট্রি আন্ডারে পড়ে, আপনি যে ইন্ডাস্ট্রি আন্ডারে কাজ করছেন সেটা লিখে দিবেন। অ্যান্ড ড্যাশ ইজ ওয়ান অফ মাই কি কম্পিটিটর। আপনার কি কম্পিটিটর কারা, আপনার সাথে মানে আপনার একই নিশ নিয়ে কাজ করছে এরকম কারা কারা আছে, ওখান থেকে যে কোনো একটা যেটা বেশি স্ট্রং মনে হয় আপনার কাছে ওটাকে আপনি এখানে মেনশন করবেন। দে র্যাঙ্ক হায়ার দ্যান মি ফর মোস্ট ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিওয়ার্ড। যেহেতু তারা আপনার কম্পিটিটর অনেক আগে থেকে কাজ করছে, তো সো নর্মালি তারা কিন্তু আপনার থেকে অনেকগুলো কিওয়ার্ড, যেহেতু ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিওয়ার্ডসগুলো নিয়ে তারা কাজ করছে, সেখানে কিন্তু হাই র্যাঙ্কিং করছে, ঠিক আছে। তো জেনারেট এ লিস্ট অফ কিওয়ার্ডস ওয়্যার আউটর্যাঙ্কস মি, যেটা যেই কিওয়ার্ডগুলো নিয়ে তারা আপনাকে আউটর্যাঙ্ক করে দিচ্ছে, অর্থাৎ আপনার থেকেও ভালো করছে, সেই কিওয়ার্ডের লিস্ট আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং সেই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে ক্লাস্টারিং করে ব্লগ টপিকের গুলো বের করে দেন ব্লগ লিখতে পারবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের কন্টেন্ট আউটলাইন। তো কন্টেন্ট আউটলাইনটা আমরা কিভাবে চ্যাটজিপিটির সাহায্যে খুব ইজিলি করে ফেলতে পারি এটা জানার জন্য আমাদের এই কমান্ডটা দরকার হবে। তো এই কমান্ডটা নিয়ে আমরা আমাদের কোথায় চলে যাব, চ্যাটজিপিটিতে। তো আমরা আমাদের এই কমান্ডটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে আমরা এখানে চ্যাটজিপিটিতে পেস্ট করব। দেখেন এখানে আমি কি লিখেছি, আই এম প্রিপেয়ারিং অ্যান আর্টিকেল টাইটেল। আর্টিকেলের টাইটেল কি হবে, ড্রাফট অ্যান্ড এসইও ফ্রেন্ডলি আউটলাইন দ্যাট স্ট্রাকচার দ্য ব্লগ পোস্ট, ঠিক আছে। এবং আমাদের আর্টিকেল টাইটেলটা কি হবে সেটা আমরা কিভাবে বুঝবো, এটা কিন্তু আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করেছিলাম নোটপ্যাডে লিখে রেখেছিলাম মনে আছে, সেই কিওয়ার্ডগুলো থেকে কিন্তু আমরা এখানে একটা টাইটেল বের করে নিয়ে আসবো। এই যে আমরা এখানে প্রথমে কি বের করেছিলাম, কিওয়ার্ড বের করেছিলাম, দেন কিওয়ার্ডটাকে ক্লাস্টার করেছিলাম, কিছু টপিক বের করে নিয়ে আসছিলাম। ওখান থেকে আবার আমরা বলেছি যে এখান থেকে আমাদের ব্লগ টপিকের জন্য, এই যে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড যে ক্লাস্টার করা হয়েছে এখান থেকে আমরা ব্লগ টপিকের জন্য কি কি ব্লগ ক্রিয়েট করতে পারি সেগুলো কিন্তু দেওয়ার জন্য, যে ব্লগ টপিক এ কমপ্লিট বিগিনার্স গাইড টু স্টার্টিং যোগা পোজেস রুটিনস অ্যান্ড এক্সারসাইজ, এটা নিয়ে একটা আমরা ব্লগ লিখতে পারি। হাউ যোগা ক্যান হেল্প রিলিভ ব্যাক পেন ইফেক্টিভ পোজেস অ্যান্ড টিপস, এটা নিয়ে আমরা কিন্তু হচ্ছে একটা ব্লগ পোস্ট লিখতে পারি। তো কথার কথা যে আমরা এইটা হচ্ছে নিয়ে নিব টাইটেল হিসেবে, ঠিক আছে। টাইটেল হিসেবে নিয়ে আমাদের যে হচ্ছে মেইন যেটা আছে, আচ্ছা আমি একটু ওইটাতে চলে যাচ্ছি। আমরা এটা কপি করেছি, তো কপি করে আমরা একটা কাজ করি, আমরা এখানে আমাদের একটা স্টিকি নোট নিয়ে নেই, অথবা আপনি একটা নোটপ্যাডও নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। একটা নোটপ্যাড নিয়ে আমি সেখানে এই ব্লগ টপিকের টাইটেলটা কোন টাইটেল দিয়ে বা কোনটার উপরে আমরা একটা ব্লগ লিখব সেটা আমি এখানে লিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা যে বের করে নিয়ে আসছিলাম একটা কমান্ড, তাই তো, এই কমান্ডটাকে আমরা কপি করব, কপি করে আমরা এখানে দিব। দেওয়ার পর আমরা এখানে কপি করে রেখেছিলাম না আমাদের টাইটেলটা, এই টাইটেলটা আমরা কপি করব, আবার কপি করে এই যে এখানে এনে আমরা পেস্ট করব। তাহলে কি হয়েছে যে দেখেন আমরা কি চাচ্ছি, যে এই যে একটা টাইটেল আছে এই টাইটেলের উপরে আমরা একটা আর্টিকেল প্রিপেয়ার করতে চাচ্ছি এবং ড্রাফট অ্যান্ড এসইও ফ্রেন্ডলি আউটলাইন, মানে আমরা এই আউটলাইনটা কিন্তু এসইও ফ্রেন্ডলি চাচ্ছি, ঠিক আছে, যেটা হচ্ছে ব্লগ পোস্টের স্ট্রাকচারে করা হবে এবং এখানে যে একটা টপিকের ফ্লো আছে, সিকোয়েন্স আছে, সবগুলো কভার হবে। ওকে, তো আমরা এই কমেন্টটা দিয়ে এন্টার করে দিচ্ছি। সে কিন্তু সুন্দর করে তার যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু লিখে ফেলছে, ঠিক আছে না। আউটলাইন কিন্তু আমরা একটা সুন্দর আউটলাইন এখান থেকে পেয়ে যাচ্ছি।
ওকে, তো সুন্দর একটা আউটলাইন আমরা এখান থেকে পেয়ে গিয়েছি। এখন আমরা কি করব দেখেন আমাদের নেক্সট স্টেপগুলো কি কি। এই যে আউটলাইন পেয়ে গিয়েছে, এখন এই আউটলাইনের উপর কি আমাদের একটা আর্টিকেল জেনারেট করতে হবে, তাই তো? তো এই আর্টিকেলটা জেনারেট করার জন্য কিন্তু আমাদের কিছু কমান্ড আছে, এই কমান্ডগুলো আপনাকে নিতে হবে। যেমন আমি এখান থেকে একটু কপি করে নিচ্ছি, কপি করে এখানে এনে আমি কমান্ডটাকে পেস্ট করলাম। দেখেন আই এম রাইটিং এ 1500 ওয়ার্ডস ব্লগ পোস্ট অ্যাবাউট। আপনি যদি 2000 ওয়ার্ড লেখেন তাহলে এখানে 2000 ওয়ার্ডই দিবেন। যে যত ওয়ার্ডের আমি আর্টিকেল লিখতে যাচ্ছি সেটা আমি তাকে বলছি যে আমি এত ওয়ার্ডের একটা আর্টিকেল লিখতে যাচ্ছি। কিসের উপরে? এই যে হাউ, যেমন এখানে যে আমাদের টাইটেলটা আছে না, এই টাইটেলটাই আমরা এখানে দিয়ে দিব। ওকে, এই টাইটেলের উপরে আমরা একটা ব্লগ পোস্ট লিখতে চাচ্ছি। এখন আমি তার কাছ থেকে কি চাচ্ছি? ক্রাফট অ্যান্ড এঙ্গেজিং অ্যান্ড এসও ফ্রেন্ডলি ইন্ট্রোডাকশন ইনকর্পোরেটিং দ্য কিওয়ার্ড। আমাদের যে এটার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে আমরা নিব। তো এটার কিওয়ার্ডটা কি ছিল দেখেন, বিগিনার কিওয়ার্ড হচ্ছে ইয়োগা ফর স্পেসিফিক বেনিফিটস। ওকে, আচ্ছা উপরে আরও আরও আমাদের কিওয়ার্ড আছে, ইয়োগা বেনিফিটস। ওকে, ইয়োগা বেনিফিটস হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো আমি কি চাচ্ছি, এই কিওয়ার্ডের উপরে আমরা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন নিব, যেটা এই কিওয়ার্ডের উপরে, এবং একটা টাইটেলও আমরা কিন্তু তাকে দিয়েছি, তাই না? তো এটার উপরে যদি আমরা একটা ইন্ট্রোডাকশন নিতে চাই সেটা কেমন হবে? ইন্ট্রোডাকশনটা শর্ট হবে, 120 ওয়ার্ডের বেশি যাতে না হয় এটাও আমি তাদেরকে বলে দিয়েছি। এবং উপরে যে কন্টেন্ট আউটলাইন আছে, হ্যাঁ, এই যে আমরা যে জাস্ট রিসেন্টলি যে আমাদের যে কন্টেন্ট আউটলাইনটা তৈরি করেছি এটার সাথে যাতে প্রিপেয়ার করে একটা ব্লগ তৈরি করে, এর জন্য কিন্তু আমরা তাকে কমান্ড দিচ্ছি। তো চলুন আমি এটাকে এন্টার করে দিচ্ছি। দেখেন ইন্ট্রোডাকশন খুব সুন্দর করে লিখছে না, ব্যাক পেইন ইজ এ কমন ইস্যুস দ্যাট এফেক্টস মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, তাই তো? এটা কিন্তু আমাদের একটা ইন্ট্রোডাকশন চলে আসছে। এখন আমরা ফুল ব্লগটা লিখতে গেলে কি করব? আমরা এটাকে একটু কপি করে নিয়ে আসছি এবং এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা কি করব, এইটার উপরে মানে এই লাইনটা কেন দেওয়া হয়েছিল? যাতে আমাদের ইন্ট্রোডাকশনের ভিতরে আমাদের যে কিওয়ার্ডটা সেটা চলে আসে, তাই তো? এবং এখানে যেমন ইন্ট্রোডাকশন লেখা হয়েছে না, যেমন রাইটিং ব্লগ পোস্ট, ক্রাফটিং অ্যান্ড এঙ্গেজিং ইজ এ ফ্রেন্ড ইন্ট্রোডাকশন। এখন আমি লিখব যে ক্রাফট ওকে, ক্রাফট দ্য হোল ব্লগ। ঠিক আছে, আমরা একটা পুরো ব্লগ এখান থেকে লিখে নিচ্ছে। তো আপনি কি করতে পারেন, যে আমি ইন্ট্রোডাকশন লিখেছিলাম না, ইন্ট্রোডাকশনের জায়গায় এখানে যে আমাদের আউটলাইন বের করা হয়েছিল, এই আউটলাইনের প্রত্যেকটা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আলাদা আলাদা করে কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তাহলে এক একটার জন্য কিন্তু আমরা এক একবার করে নিয়ে আসবো। তো ওটাই হচ্ছে বেস্ট ওয়ে। আপনাদের আমি বলবো, রিকোয়েস্ট করব যে আপনারা কি করবেন, আউটলাইনটা যখন বের করে নিয়ে চলে আসবেন তখন সেই আউটলাইনের উপরে বেস করে, যেমন ধরেন এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের এটা ছিল আউটলাইন, ঠিক আছে? তো আউটলাইনের উপর বেস করে যে ইন্ট্রোডাকশনে কি কি পয়েন্ট আছে এটা নিয়ে আপনি একবার একটা প্যারাগ্রাফ বের করে নিয়ে আসলেন। দেন এই যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাক পেইন, এটাতে কি কি আছে, বা ইচ্ছা করলে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা যে সাবহেডিংগুলো আছে এই সাবহেডিংগুলো থেকে আপনি একটা একটা করে কিন্তু কন্টেন্ট জেনারেট করে করে নিয়ে এসে দেন এখানে একটা নোটপ্যাডে বা ডক ফাইলে বসিয়ে ওখানে স্টেপ বাই স্টেপ এগুলো লিখে ফেলতে পারেন। ওটা হচ্ছে বেস্ট ওয়ে, ঠিক আছে? তারপরে যদি আপনারা চান যে আমরা পুরো একটা আর্টিকেলই এটা দিয়ে লিখাতে চাই, সেটাও কিন্তু সম্ভব, ঠিক আছে? সেটা যে সে পারবেন না তা নয়। যে ইন্ট্রোডাকশন দেখেন, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ব্যাক পেইন, প্রিপেয়ারিং ফর ইয়োগা, ইফেক্টিভ ইয়োগা পোজেস, যেমন চার্লস পোজ, তারপর হচ্ছে ক্যাট কাউ স্ট্রেচ, এরকম করে আপনি আগে পড়ে নেবেন। যারা হচ্ছে যে বিষয়ে লিখছে, যেমন ধরেন আমি এই বিষয়ে লিখছি, তার মানে আমি আগে থেকে এই বিষয়ে ভালো মতো জানি যে আসলে এগুলো পোজ আছে কিনা বা এগুলো দেওয়া যাচ্ছে কিনা। আপনি জাস্ট একবার রিডিং পড়ে নেবেন, পড়ে যদি রিলেভেন্ট মনে হয় তাহলে আপনি এটাকে ইউজ করতে পারেন, আর না হলে আপনি একটু কিন্তু কাটছাট করেও কিন্তু ইউজ করে ফেলতে পারবেন, ঠিক আছে? ওকে, দেখেন কনক্লুশন সহ কিন্তু সে দিয়ে দিয়েছে খুব সুন্দর করে। তো এই কাজটা যদি আপনি নর্মালি তাকে বলতেন সে নর্মালিও দিত, কিন্তু আপনার হয়তো এত ইনফরমেশন বা এত যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আছে এগুলো হয়তো আসতো না, ঠিক আছে? এই কারণে আপনি বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, দেখবেন একটা সুন্দরভাবে কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখন দেখেন এই যে আমি আপনাকে আরেকটা কপি দিয়ে দিই, রাইট এ ডিটেইলড ব্লগ।
ওকে, আপনি এভাবেও দিতে পারেন অথবা এভাবেও দিতে পারেন যে রাইট এ ডিটেইল ব্লগ অফ ওয়ার্ড বাই ইউজিং ফলোয়িং কন্টেন্ট আউটলাইন। ওই যে উপরে যে কন্টেন্ট আউটলাইনটা ছিল ওটার উপরে ডিপেন্ড করে আপনি এই কমান্ডটাও দিতে পারেন অথবা আপনি এই কমান্ডটাও কিন্তু দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। ওকে, যেটা আপনার কন্টেন্টের সাথে যায় বা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন। এরপর আসেন মেটা প্রপার্টিজ। ঠিক আছে, এটা হবে মেটা প্রপার্টিজ। আমাদের কিছু মেটা থাকে না, মেটা টাইটেল, মেটা ইউআরএল, মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, তো ওগুলো হচ্ছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন এগুলো আমরা কিভাবে বের করে নিয়ে আসবো, এটার জন্য কিন্তু আমাদের কাছে কি কিছু কমান্ড আছে। এই কমান্ডটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন প্রথমে আমরা বের করব মেটা টাইটেল, যেটা সবার উপরে থাকে। ঠিক আছে, তো মেটা টাইটেল বের করার জন্য আমি এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। জেনারেট মেটা টাইটেল ফর মাই ব্লগ পোস্ট। ব্লগ পোস্টের নাম কি বা টাইটেলটা কি ছিল সেই টাইটেলটা আগে আমাকে এখানে দিতে হবে। যেমন আমি এখানে আউটলাইনের এখানে চলে যাই, যেমন এটা ছিল আমাদের টাইটেল। ওকে, এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন আসেন এখানে উইথ দ্য টার্গেটেড কিওয়ার্ড। আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি ছিল, আমি একটু উপরের দিকে যাই। ওকে, অ্যাফোর্ডেবল, সাস্টেইনেবল, ওকে, যোগা ফর ব্যাক পেইন। আচ্ছা, যোগা ফর ব্যাক পেইন এটা আমাদের হচ্ছে কিওয়ার্ড ছিল, অথবা এর আগে আমি যেটা নিয়েছিলাম ওটাও কিন্তু আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। ঠিক আছে, তো এটা যখন আপনারা সিরিয়ালি করবেন তখন আপনাদের বেশি মনে থাকবে। আমি একটু আপনাদের দেখানোর জন্য হচবড়ল করে করছি, তো আমি তো ওইভাবে সিকোয়েন্স মেনটেন করছি না। তো কিওয়ার্ড ধরেন আমার এখানে যোগা বেনিফিটসও দিতে পারি, অথবা হাউ টু গেট রিড অফ যোগা পেইনস, যে কোনো একটা আপনার কিওয়ার্ড হতে পারে। এই কিওয়ার্ডের আন্ডারে আপনি একটা মেটা টাইটেল তৈরি করতে যাচ্ছেন, জাস্ট এন্টার দিয়ে দিবেন, সে তার মতো করে একটা মেটা টাইটেল আপনাকে সুন্দর করে দিয়ে দিবে। ওকে, একইভাবে আপনি কিন্তু এই যে এখান থেকে মেটা ডেসক্রিপশন এবং হেডার ট্যাগ এইটাও কিন্তু কমান্ড ইউজ করে আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এবং হেডার ট্যাগ, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল এই সবগুলো কিন্তু আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন খুব ইজিলি। সো বুঝতেই পারছেন যে এই যে ক্লাসটা আমি আপনাদেরকে করিয়েছি যে মেটা প্রপার্টিজ কিভাবে বের করব, অর্থাৎ ফুল এবং এসইও চ্যাটজিপিটি দিয়ে কিভাবে আমরা এসইও করব, এটা একটা ফুল কনসেপ্ট কিন্তু এখানে আছে, তাই না? আপনি একবারে একই বসাতে কিন্তু সবগুলো বের করে নিয়ে আসতে পারবেন। জাস্ট একটু পড়ে নেবেন, একটু বুদ্ধি খাটাবেন যে আপনার টপিকের সাথে এগুলো যাচ্ছে কিনা বা কিভাবে যাওয়া উচিত। যদি আপনার মনে হয় কমান্ডে কিছু চেঞ্জ করে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন, আপনি সেটাও করতে পারেন। তাই কমান্ড কিন্তু অনেক বড় একটা জিনিস আমরা যখন এআই দিয়ে কোনো কিছু নিয়ে আসি। ঠিক আছে, তো এটা আপনাকে মাথায় রেখে কাজগুলো করতে হবে, সবগুলো বিষয় সুন্দরভাবে বুঝে শুনে দেন অ্যাপ্লাই করবেন। আর কোনো রকমের কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপ আছে, কমিউনিটি আছে, সেখানে এসে আমাদের সাথে যুক্ত হয়ে আপনার প্রবলেমগুলো শেয়ার করতে পারেন। এর পরে ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।